हम हमारे पूर्वज हैं, हम उनके वंशज हैं। एक तरफ ये नारा लगाते हैं कि हमें मुगलों से मत जोड़ो, मुगलों से हमारा कोई वास्ता नहीं। यदि मुगलों से इनका वास्ता नहीं तो ये बाबर की मस्जिद के लिए क्यों लड़ते हैं? ये है कि अब हर वो मस्जिद टूटेगा जिसके नीचे कोई ना कोई मुगलई औरंगजेबी का कब्र गिरा है। আসলে কোন ভবিষ্যৎবাণী করে গেছে সন্ত? সত্যি কি হবে ইসলামের অন্ত? কট্টরপন্থীরা জ্বালাচ্ছে তাদের কোরআন, হবে ইসলামের অন্ত, এমনটাই বলছে ভবিষ্য পুরাণ। ইসলামিক কট্টর ভাবনা এবার হবে চারিদিকে চিত। মোদি যোগী মিলে লিখবে সনাতন হিন্দু ধর্মের স্ক্রিপ্ট। বন্ধুরা, সত্যি কি ইসলাম তাদের অন্তের কাছে চলে এসেছে? সত্যি কি বিখ্যাত ভবিষ্যৎ লেখক নাস্তাদামাস আর অচৈত আনন্দের মতন মহান ভবিষ্যৎবক্তাদের ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হতে চলেছে? কারণ এই ভবিষ্যৎ বক্তাদের দ্বারা লিখিত আজ পর্যন্ত সমস্ত ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে। এমনটাও মানা হচ্ছে তারা যে ইসলামের অন্তের কথা উল্লেখ করে গিয়েছিল তাও আজ প্রমাণ হবে। এই ভবিষ্যৎ বক্তাদের দ্বারা করা সেই সমস্ত ভবিষ্যৎবাণী সত্যি হবে যেখানে ইসলামের অন্তের কথা বলা হয়েছে। বন্ধুরা, এটা আমি হওয়ার কথা বলছি না, এর কিছু জীবিত প্রমাণও সামনে এসেছে। আপনারা সকলেই জানেন কিভাবে সমস্ত দেশে সনাতনী কালচার তার গভীর ছাপ ছাড়ছে, যেখানে অনেক দেশের মানুষদের সনাতনের ওপর আকর্ষণের দুর্বলতাও আমরা দেখছি। এমন অনেক ইসলামিক ভাই ইসলামের কট্টর ভাবনায় বিরক্ত হয়ে গেছে আর তারা ইসলাম থেকে মুক্তি চাইছে। সেই কারণে অনেক মুসলিম ভাই ইসলাম ধর্মকে বিদায় জানিয়ে সনাতন ধর্মের ঘরে ফিরে এসেছে। কি সেই ভবিষ্যৎবাণী যেখানে বর্ষ আগে এই ভবিষ্যৎ বক্তারা এন্ড অফ ইসলামের স্টোরি লিখেছেন? এই সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওতে, সাথে সমস্ত প্রমাণও আপনাদের দেখাবো যেখানে ইসলামের শেষ হওয়ার সংকেত পাওয়া যায়। ভিডিওর শেষ পর্যন্ত এইভাবেই আমার সঙ্গে থাকুন। আর আপনি যদি একজন প্রকৃত সনাতনী হিন্দু হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম। বন্ধুরা, মুসলিমরা তাদের বাড়তি জনসংখ্যার সব সময় অহংকার করে, সাথে তারা বলে আমাদের 53টি দেশ আর আগের সংখ্যা আরও বাড়বে আর ইসলাম পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। বন্ধুরা, সংসারে যত ধার্মিক স্থাপক হয়েছেন তারা সবাই তাদের মতকে বাড়ানোর চেষ্টা করেছেন, কিন্তু মোহাম্মদ একমাত্র এমন ব্যক্তি ছিলেন যিনি ইসলামের বিভাজন টুকরো আর মিলিয়ে যাওয়ার আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন। আর এই কথা সমস্ত প্রমাণিত হাদিসেও মজুদ আছে। আর যদি কেউ এই হাদিসকে মিথ্যা বলে তাহলে আগে তাকে মোহাম্মদকে মিথ্যা প্রমাণ করতে হবে, কারণ ইসলামের ভবিষ্যতের সম্পর্কে সবাই জানে। ইসলাম কোনো আদর্শ আর নৈতিকতার আধারে নয়, বরং তলোয়ারের জোরে আর আতঙ্কে ছড়িয়েছে। ইসলামের নির্মাণ রক্তে ভরে আছে আর পুরোপুরিভাবে দুর্বল, আর মোহাম্মদ এটা জানতেন। কুরআনে এই কন্টেন্ট পরিষ্কারভাবে লেখা আছে। ইসলামের আগেও এই মানুষেরা আরবে মারামারি কাটাকাটি করত, এরপর যখন মুসলমান হয়ে যায় তখন তারা আরও হিংস্রক হয়ে যায়। আর যেভাবে যেভাবে তাদের সংখ্যা বেড়েছে তাদের হিংসা, নিজেদের মনোমালিন্য, বিবাদও বেড়েছে। তারা কেবলমাত্র জিহাদে মেলা বস্তুর জন্য একত্র হতো আর কোনো না কোনো কারণে লড়াই শুরু করত। শিয়া সুন্নি বিবাদের জলজান্ত প্রমাণ। ইসলামের শুরুর আগে আরবের মানুষ একে অপরকে লুট করা আর নিজেদের মধ্যে শত্রুতার কারণে লড়তে থাকতো। এরপর তারা মুসলমান হয়ে যাওয়ার পর তারা লড়াইয়ের জন্য ধার্মিক আধার পেয়ে যায়। তারা তাদের বিরোধীদের মুশরিক আর কাফির পর্যন্ত বলতে শুরু করে আর নিজেকে সাচ্চা মুসলমান বলতে থাকে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, বর্ষ আগে ভবিষ্যৎ বক্তারা এই কথার পুষ্টি করে দিয়েছিল যে ইসলামের অন্ত হবে আর পৃথিবীতে ইসলামকে মান্যতা দেওয়া মানুষ নিজেদের কোনো দ্বিতীয় ধর্মে কনভার্ট করে নেবে আর সনাতন ধর্ম পুরো পৃথিবীতে ছেয়ে যাবে। আসুন বন্ধুরা, এখন জানা যাক সেই ভবিষ্যৎ বক্তাদের ভবিষ্যৎবাণীর সম্পর্কে যা মুসলিম দেশে আতঙ্ক ছড়িয়েছে। এতে সর্বপ্রথম নাম আসে মহান ভবিষ্যৎ বক্তা নাস্তাদামাসের, যিনি তার ভবিষ্যৎ পুস্তক সেঞ্চুরিতে লিখেছেন সাগরের নামযুক্ত ধর্ম চাঁদে নির্ভর থাকা ধর্মকে দ্রুততার সাথে পরিবর্তন করবে আর তাকে ভয়ভীত করে দেবে। বন্ধুরা, চাঁদে আধারিত ধর্ম একটাই আছে, তা হলো ইসলাম। আর দুনিয়াতে যত সাগর আছে সেখানে হিন্দ মহাসাগর নামে একটিই ধর্ম, যাকে হিন্দু সনাতনী ধর্ম বলা হয়। এই ভবিষ্যৎবাণী থেকে এটা পরিষ্কার প্রমাণিত হয় সনাতন ধর্ম ইসলামের তুলনায় দ্রুত ছড়াবে আর পৃথিবীতে তার আলাদা আলাদা পরিচয় তৈরি করবে। এছাড়া তিনি তার ভবিষ্যৎবাণীতে বলেছেন 3 দিকে ঘেরা সমুদ্র ক্ষেত্রে সে জন্ম নেবে, যে বৃহস্পতিবারকে তার অবকাশ দিবস ঘোষণা করবে আর তার প্রশংসা প্রস্তুতি সত্তার শক্তি বাড়াতে থাকবে এবং ভূমি আর সমুদ্রে তার মতন শক্তিশালী আর কেউ হবে না। তাহলে বন্ধুরা একটু ভাবুন, 3 দিক থেকে সমুদ্র দিয়ে ঘেরা একমাত্র ভারতে বৃহস্পতিবার এমন একটা বার যাকে সমস্ত ধর্মের মানুষ সমানভাবে মান্যতা দেয়। গুরুবারকে কেবলমাত্র সনাতন ধর্মেই পবিত্র মানা হয়, মুসলিম ধর্মে শুক্রবারকে, ইহুদিতে শনিবারকে আর ঈসাইতে রবিবারকে পবিত্র মানা হয়। এখন এই ভবিষ্যৎবাণীর পূর্ণ হবারই অপেক্ষা যে কোন দেশ গুরুবারকে মানে বৃহস্পতিবারকে অবকাশ দিন ঘোষণা করে। এছাড়া নাস্তাদামাস তার আরেক ভবিষ্যৎবাণীতে বলেছেন 5 নদীতে প্রখ্যাত দ্বীপরাষ্ট্রে এক মহান রাজনেতার উদয় হবে, যে শত্রুর উন্মাদকে হাওয়ার দ্বারা সমাপ্ত করবে। বন্ধুরা, তাহলে কি এই ভবিষ্যৎবাণীতে নরেন্দ্র মোদীর নাম করা হচ্ছে?
কারণ মোদিজির মতন কোনো শক্তিশালী রাজনেতা আজ পর্যন্ত আসেনি। এই কথাই আপনার মতামত কি? বন্ধুরা, 1566-তে তার মৃত্যুর আগে নাস্তাদামাস মোট 6348টি ভবিষ্যৎবাণী লিখেছিলেন। এই ভবিষ্যৎবাণীতে অনেক কিছু বর্ণনা করা হয়েছিল, এমনকি আমাদের দুনিয়ার অন্ত কখন আর কিভাবে হবে তার সম্পর্কেও বলা হয়েছে। যে মানুষ নাস্তাদামাসের ভবিষ্যৎবাণীতে বিশ্বাস রাখে তারা বিশ্বাস করেন বিশ্বযুদ্ধ থেকে নিয়ে আমেরিকার ওয়াল স্ট্রিট সেন্টারে হামলা পর্যন্ত সমস্ত ঘটনাকে নাস্তাদামাস তার ভবিষ্যৎবাণীতে আগেই লিখেছিলেন। আসুন এখন জানা যাক অচৈত আনন্দ মহারাজের সেই ভবিষ্যৎবাণীর সম্পর্কে, যা মুসলিম সমুদায়কে কাঁপিয়ে দিয়েছে। ভবিষ্যৎবাণীতে পরিষ্কার অর্থে লেখা হয়েছে ইউরোপের অর্ধেক আবাদি নষ্ট হয়ে যাবে, কিছু সময় পর আমেরিকা জলে ডুবে যাবে, অন্তে রুশ সফলতা প্রাপ্তি করবে, মানুষ পতঙ্গের মতন মরবে, আর সমগ্র বিশ্বের জনসংখ্যা 64 কোটি থেকে যাবে। ইসলাম তার অন্তের দিকে অগ্রসর হবে, অন্তে রুশ হিন্দু রাষ্ট্র হয়ে যাবে। বন্ধুরা, এই ভবিষ্যৎবাণীতে কতটা সত্য তা তো আগত ভবিষ্যতই বলবে, কিন্তু আপনাদের বলে রাখি ইসলামের অন্তের কিছু জীবিত প্রমাণও পাওয়া যায়। এতে আপনারা আন্দাজ করতে পারেন যে ইসলাম এখন আর বেশি সময় পর্যন্ত এই পৃথিবীতে থাকবে না। ইসলামিক দেশ সৌদি আরবে 8000 বছরের জীবিত প্রমাণ পাওয়া গেছে। সৌদি নিউজ অনুসারে সৌদি আরবের রাজধানী রিয়াদের সাউথ ওয়েস্টে অবস্থিত আলকাতে 8000 বছরের মন্দিরের অবশেষ পাওয়া গেছে। এতে এটা প্রমাণ হয়ে যায় কখনো আলফার মানুষ মন্দিরে এসে পূজা আরাধনা করতেন। সৌদি আরবের সাইকোলজিক্যাল সার্ভের খনন কার্যের সময় 8000 পুরানো শহরের খোঁজও পাওয়া যায় যেখানে প্রাচীন মন্দিরের অবশেষ মেলে। এতে এটা তো স্পষ্ট রূপে প্রমাণ হয়ে যায় যে দেশ থেকে ইসলামের উদয় হয়েছে ওখানেও একসময় সনাতন ধর্মকে মান্যতা দেওয়ার মানুষ বসবাস করত আর হিন্দু দেবতার পূজা আরাধনা করত। এছাড়া দুনিয়ার সব থেকে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়াও কখনো হিন্দু রাষ্ট্র ছিল, কিন্তু ইসলামের উত্থানের পর এই রাষ্ট্র আজ মুসলিম রাষ্ট্র। ইন্দোনেশিয়ায় একটি দ্বীপ আছে যার নাম বালি, যেখানের মানুষ আজও হিন্দু রীতিরেওয়াজের পালন করে। এই বালিতে অনেক হিন্দু মন্দিরও আছে যেখানে মানুষ পূজা করতে যান। এছাড়া এখানে একটি গুহা মন্দির আছে যাকে 19 অক্টোবর 1955-তে বিশ্ব দরবারে যুক্ত করা হয়েছে। এই গুহা ভগবান মহাদেবকে সমর্পিত। এখানে 3টি শিবলিঙ্গ নির্মিত, আর দেশ বিদেশ থেকে অনেক পর্যটকেরা এই মন্দিরে দর্শন করার জন্যও আসেন। বন্ধুরা, এই সমস্ত প্রমাণ থেকে এটা প্রমাণিত হয়ে যায় যে বর্ষ আগে পুরো পৃথিবীতে সনাতন ধর্মেরই রাজত্ব ছিল। বন্ধুরা, কেমন লেগেছে আপনাদের সনাতন হিন্দু ধর্মের ওপর আধারিত এই মহত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ তথ্যের কথা জেনে? আর সত্যিই যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আপনি একজন প্রকৃত সনাতনী হিন্দু হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।